নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে। আমরা টুইন ফ্লেম জার্নি এবং কার্মিক কানেকশন এই দুটোর মধ্যে অনেক সময় জড়িয়ে থাকি। অনেক সময় আমরা কার্মিক সিচুয়েশনে থাকি এবং যাই এটা ভেবে যে সেটি হয়তো আমাদের টুইন ফ্লেম জার্নি, কিংবা টুইন ফ্লেম জার্নির বিভিন্ন আপস অ্যান্ড ডাউনে রোলার কোস্টার জার্নিতে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন এসে যায়, এটি আমাদের কার্মিক কানেকশন নয় তো? এই দুটো সম্পর্কই আমাদের জীবনে একটা সময় শুরু হয় এবং এই শুরুর যে ঘটনাবলী, সেই ঘটনাবলী থেকে আমরা কিছুটা আইডেন্টিফাই করতে পারি যে এটি টুইন ফ্লেম কানেকশন নাকি একটি কার্মিক সিচুয়েশন। আমরা আমাদের জীবনের সেই ঘটনাবলীগুলোর একবার পুনরায় মিলিয়ে দেখে নিতে পারি যে আপনি এই মুহূর্তে ঠিক কোন সম্পর্কে আছেন। আপনার সম্পর্কের সূচনার মুহূর্তগুলোর সঙ্গে এই অনুভূতিগুলোকে একবার মিলিয়ে দেখবেন। দেখলেই বুঝতে পারবেন আপনি এই মুহূর্তে যে সম্পর্কটিতে আছেন সেটি আপনার কার্মিক পার্টনার নাকি আপনার টুইন ফ্লেম জার্নি। আসুন শুরু করা যাক। টুইন ফ্লেম জার্নি এবং কার্মিক সিচুয়েশনে ব্যাখ্যা আমরা করব দুজনের সূচনার সময় থেকে। দুটো জার্নি কিভাবে শুরু হচ্ছে আমাদের জীবনে সেটা বোঝা দিয়ে আমরা কার্মিক সিচুয়েশনের শুরুটাকে প্রথমে বুঝব। কার্মিক, আপনার কর্মার ফল, এই কথাটি প্রথমেই মাথায় রাখবেন। কার্মিক মানে এমন কেউ নয় যে আপনার জীবনে ক্ষতি করতে এসছে। কার্মিক মানে এমন একজন যে আপনাকে কিছু শিক্ষা দিতে এসছে, যে ডিভাইন দ্বারা প্রেরিত, ডিভাইন তাকে পাঠিয়েছে, কিন্তু আপনি তার থেকে শিক্ষা লাভ করবেন। যে শিক্ষা লাভ করবেন তার পদ্ধতিটা বা তার প্রসেসটা আপনার জন্য সুখকর নাও হতে পারে। এই কথাটি মাথায় রেখে আপনাকে কার্মিক সিচুয়েশনকে বুঝতে হবে। কার্মিক যখন আপনার জীবনে আসবে তখন আপনি তার প্রতি একটি তীব্র আকর্ষণ অনুভব করবেন। অবশ্যই আপনার যে কার্মিক পার্সন, কার্মিক পার্টনার, তার প্রতি আপনার একটা অনবদ্য কানেকশন থাকবে। আপনি তার থেকে বেরোবার বা বেরোতে চাওয়ার কোনো প্রচেষ্টাই কখনোই করতে চাইবেন না। আপনার সবসময় মনে হবে যে সেই সম্পর্কতেই আপনার থাকা উচিত। কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি যদিও বা হয় যে আপনার মনের মধ্যে হয়তো ডাউট তৈরি হতে পারে যে সে আপনাকে ভালোবাসে কিনা, সে রিলেশনশিপের ব্যাপারে সিরিয়াস কিনা, সে কি রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে চায়। এই ধরনের পরিস্থিতিতে আপনারও হয়তো মনে হতে পারে যে আপনিও এরকম পরিস্থিতি হলে হয়তো এই রিলেশন থেকে বেরিয়ে যাবেন, কিন্তু আলটিমেটলি এই কানেকশনটি কিন্তু আপনাকে সম্পর্কটিকে শুরু করতে বাধ্য করবেই। কার্মিক সিচুয়েশন যখন আপনার জীবনে আসবে তখন আপনি সকল বাধা বিপত্তিকে পেরিয়ে, মানে পারিপার্শ্বিকভাবে যদি কোনো বাধা বিপত্তি আসেও সেই সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে আপনি স্বেচ্ছায় নিজের সম্পূর্ণভাবে নিজের সম্মতিতে সেই সম্পর্কের দিকে কিন্তু এগিয়ে যাবেন। এবং সেই সম্পর্কটা ঠিক উদাহরণ দিয়ে যদি বলা যেতে পারে যে একটা মোমবাতির দিকে একটা পতঙ্গ যেভাবে ধেয়ে যায়, যে আকর্ষণে ধেয়ে যায়, ঠিক সেইভাবেই কিন্তু আপনি আপনার কার্মিক সিচুয়েশনে ধেয়ে যাবেন। এবং সেখানে যখন বিভিন্ন ধরনের আপস অ্যান্ড ডাউন আসবে, সেখানে যখন বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতিগুলো আপনার সেলফ রেসপেক্টকে আঘাত করছে, যেখানে আপনার নিজের জীবনযাত্রা, নিজের ভাবনা চিন্তা, নিজের ব্যক্তিত্বকে আঘাত করছে, আপনার গুণাবলীগুলোকে অস্বীকার করা হচ্ছে, সেখানেও কিন্তু আপনার কখনোই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার মতন ইচ্ছা কিন্তু মনের মধ্যে তৈরি হবে না। আপনি বুঝতে পারবেন যে আপনি খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছেন, কিন্তু তারপরও সম্পর্ক এন্ড করে বেরিয়ে আসার যে সাহস বা যে শক্তি, সেটি কিন্তু আপনি আপনার মধ্যে আনতে পারবেন না। এখানে এবার আমরা একটুখানি আলোচনা করে নিই, যখন টুইন ফ্লেম জার্নি শুরু হয় তখন কী কী ডিফারেন্স থাকে। প্রথমত, টুইন ফ্লেম হচ্ছে একটি আত্মার সম্পর্ক, একটি আত্মার সম্পর্ক। তো তাহলে একই আত্মা, তাদের ব্যথাগুলো সমান। এখানে আপনার এবং আপনার টুইন ফ্লেমের মধ্যে যখন প্রথম দেখা, প্রথম জার্নি শুরু হচ্ছে, যখন আপনার সম্পর্কে আসছেন, তখন কিন্তু আপনাদের মধ্যে প্রচুর সিমিলারিটিস থাকবে। এমন একজন বন্ধু বা এমন একজন সঙ্গী যার সাথে আপনি অনেক কিছু শেয়ার করতে পারবেন, বলা ভালো শেয়ার না করলেও যে অনেকটাই বুঝতে পারবে, এমন একজন সঙ্গী যে সবটাই জানে, কারণ সেই সবটা সে তার নিজের জীবন দিয়েই অনুভব করেছে। সেই রকম একজন বন্ধু, সেই রকম একজন সঙ্গী হচ্ছে আপনার টুইন ফ্লেম। আপনার টুইন ফ্লেম সেই সমস্ত জ্বালা যন্ত্রণা, ব্যথা, সুখ, দুঃখকে জানে, যা কিছু আপনার জীবনে ঘটেছে তা
তার জীবনেও ঘটেছে। তাই টুইন ফ্লেমেরকে দেখে আপনার তীব্র আকর্ষণের থেকে বরঞ্চ যেটা বেশি অনুভব হবে সেটা হচ্ছে আপনি অবাক হবেন। আপনি প্রতি মুহূর্তে আপনার টুইন ফ্লেম এবং আপনার সিমিলারিটিস, আপনাদের কথাবার্তা, আপনাদের চেনা জানা সমস্ত কিছুতে আপনি অবাক হবেন। এবং এই অবাক হওয়া থেকে উৎপন্ন হওয়া আকর্ষণ, যেটি একটি ডিভাইন আকর্ষণ, সেটি আপনাকে একটা অসম্ভব সুখ প্রদান করবে। এই সুখটাও যদিও খুব সাময়িক, টুইন ফ্লেম জার্নিতেও কিন্তু এই সুখটা পার্মানেন্ট নয়। এখানেও কিন্তু রোলার কোস্টার জার্নি শুরু হয়, কিন্তু টুইন ফ্লেম জার্নিতে একটা জায়গা কার্মিক সিচুয়েশনের থেকে সম্পূর্ণভাবে আলাদা। আপনার টুইন ফ্লেম আপনাকে ভালোবাসে কি না এটা নিয়ে আপনার মধ্যে কখনোই কোনো প্রশ্ন আসবে না, কিন্তু এখানে বুঝতে হবে এই টুইন ফ্লেম কানেকশন বা কার্মিক কানেকশন, এই দুটোর কোনোটাই কিন্তু একটি লাভ রিলেশনশিপের জার্নিই নয়। এই দুটো কানেকশনই কিন্তু ডিভাইন জার্নি এবং এর পারপাস সম্পূর্ণভাবে আলাদা। আপনার কার্মিক আপনার জীবনে এসেছে আপনার পাস্ট লাইফের কর্মা থেকে। আপনার পাস্ট লাইফে করে আসা কিছু ভুল আপনার জীবনে আপনার কার্মিককে এনেছে আপনার এই লাইফে কর্মা ক্লিয়ার করার জন্য। আপনাকে আপনার কার্মিক সিচুয়েশনটা ডিল করতে হবে। আপনার কার্মিক কিন্তু আপনার যে শুধুমাত্র রিলেশনশিপ বা পার্টনার হবে এমন কোনো মানে নেই। আপনার কার্মিক আপনার পরিবারের লোকজন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার বস, যে কোনো রূপে আপনার জীবনে আসতে পারে। সে যখন আপনার জীবনে আসবে তখন তার আশাকে আপনিও আটকাতে পারবেন না, কিন্তু তার আসার পরবর্তীকালে আপনার জীবনকে সে অবশ্যই দুর্বিষহ করে তুলবে। কিন্তু সেখানে আমাদেরকে পজিটিভলি নিতে হবে এবং আমাদের কর্মা এন্ড করতে হবে। সেই সিচুয়েশন থেকে আমাদেরকে আমাদের কার্মিক লেসন নিতে হবে এবং কার্মিক হিলিং করতে হবে। কার্মিক সিচুয়েশন থেকে বেরোনোর জন্য আমাদেরকে প্রপার ইনার ওয়ার্ক করতে হবে, নিজেকে চিনতে হবে, বুঝতে হবে কার্মিক কেন এবং সেই কার্মিককে কিভাবে আমাদের জীবন থেকে মুক্তি পেতে হয়। সেটা বুঝলে তবেই আমরা কিন্তু কার্মিক থেকে মুক্তি পেতে পারবো। কোনো জোর করে গায়ে জোর খাটিয়ে কিন্তু কার্মিক থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এবার টুইন ফ্লেম থেকে মুক্তি কী করে পাবেন? সে তো আপনারই আত্মার অংশ, আর মুক্তি পেতে চাইবেনই বা কেন? হ্যাঁ, জার্নিটা যখন রোলার কোস্টারের মতন চলতে থাকবে, যখন আপস অ্যান্ড ডাউন বারে বারে ইন অ্যান্ড আউট চলতে থাকবে, তখন সত্যি মনে হবে যে আর পারছি না। কিন্তু তারপরও এখান থেকে মুক্তির কোনো প্রসেস নেই, আপনি মুক্তি পাওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ টুইন ফ্লেম আপনারই আত্মার জার্নি, আপনার একার জার্নি। টুইন ফ্লেম আপনার জার্নি ডিভাইনের উদ্দেশ্যে, যে আপনাকে সৃষ্টি করেছে তার উদ্দেশ্যে, যেখান থেকে আপনার সৃষ্টি হয়েছে সেই যাত্রার উদ্দেশ্যে আপনার জার্নি। তাই আপনাকে আপনার ভেতরে কাজ করতে হবে, আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে আপনার এই জার্নির জন্য। আপনাকে মেডিটেশন করতে হবে রেগুলার বেসিসে, আপনাকে ইনার ওয়ার্ক করতেই হবে, আপনাকে সেলফ লাভ শিখতেই হবে। এই তিনটে টার্মস তো বলেই দিলাম। এছাড়া প্রপার ইনার ওয়ার্ক, নিজের পার্সোনাল পরিস্থিতিকে বুঝে, পরিস্থিতিকে বিবেচনা করে ইনার ওয়ার্ক করতে হবে। সেটা করতে পারলেই কিন্তু আপনি আপনার এই জার্নিতে এগিয়ে যেতে পারবেন। টুইন ফ্লেম জার্নিতে যদি আপনি থেকে থাকেন তাহলে এই জার্নিকে কুইট করে দেবো বা এই জার্নিকে এন্ড করব, এরকম কথা ভেবে শুধুমাত্র সময় নষ্ট করা সম্ভব। আপনি যদি এই জার্নিতে থেকে থাকেন, আপনি যদি এই লাইফে এই জার্নিকে না পরিণতির দিকে নিয়ে যান, আপনাকে পরবর্তীকালেও সেই একই পরিস্থিতিতেই আসতে হবে। উল্টে আপনি আরও কিছু কার্মিক সিচুয়েশনকে নিজের লাইফে ডেকে আনবেন। তাই বেটার এই লাইফে যখন আপনি এই ভিডিওটা দেখছেন, অর্থাৎ আপনি এতদূর অবধি এসেছেন, তখন আপনার উচিত আপনার এই কানেকশনকে এই লাইফে পরিণতি অবধি নিয়ে যাওয়া। এটি একটি বিউটিফুল কানেকশন। হ্যাঁ, টুইন ফ্লেম কানেকশন কিন্তু প্রথমে যখন সূচনা হয় তখন যে বাবল পিরিয়ড থাকে, সেই বাবল পিরিয়ডের মতোই পুরোটাই সুন্দর। আপনাকে শুধু সেই সুন্দরটাকে বুঝতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে। আপনাকে আপনার ডিভাইনকে জানতে হবে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কেন সৃষ্টি করেছেন সেই প্রশ্নটা খুঁজতে হবে। আপনি কেন, আপনি কে, এই প্রশ্নটার ওপরে ফোকাস করুন, এই প্রশ্নটাকে খোঁজার চেষ্টা করুন। এই পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি হয় না। তাহলে আজ তো একটা আপনি জন্মে গেলেন এমনি এমনি, সেটা তো হতে পারে না। আপনি টুইন ফ্লেম জার্নিতে এসে গেলেন এমনি এমনি, এমনটাও নয়। তাই কোনো না কোনো পারপাস আপনার অবশ্যই আছে। সেই পারপাসটিকে খুঁজুন এবং সেটির ওপর ফোকাস করুন। আর সবার প্রথম নিজেকে ভালোবাসুন। আপনাদের টুইন ফ্লেম জার্নি বা কার্মিক সিচুয়েশনের জন্য কোনো গাইডেন্স প্রয়োজন হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আপনারা নিজেকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন এবং দেহ এবং মন থেকে সুস্থ থাকুন। নমস্কার।